তো অর্ডার করার পরেই মানে সাথে সাথে কিছুদিনের মধ্যেই চলে এসছে, 2-3 দিন লেগেছে। তোমাদের সামনে আনবক্সিংটা করতাম, কিন্তু আমার ছেলের জন্য পারিনি, ও দেখবে, তো আমাকে খুলে দেখাতে চায়। তো এই যে চকোলেট, দুবাইয়ের চকোলেট, এই ফার্স্ট টাইম মনে হয় দুবাইয়ের কোনো কিছু ওরা খাবে। এর আগে খেয়েছিল, কোথা ছিল বাবা চকলেট? ইন্দোনেশিয়া হচ্ছে চকলেটটা বার কর, খোলার পরে এরকম থাকবে। এটা হচ্ছে পারফিউম। বাহ, দারুণ দিয়েছে তোর ম্যাম জিনিসটা। হ্যাঁ, দেখো কি সুন্দর আলো আসছে ওখানটা। তো এইখান দিয়ে গিয়ে এই জায়গাটা একটুখানি দেখি। অনেক দিন পর আজকে মানে সকালে চা খাওয়ার টাইমটা এই টিভির ঘরে বসে খাচ্ছি, টিভি দেখতে দেখতে। তাও আবার কি দেখছি, যেগুলো মানে সারাক্ষণ টিভিতে এখন এগুলোই চলে। তো ওরা যখন ঘরে থাকে টিভি চালালে তো এগুলোই চোখের সামনে চলবে। তো আমার কোনো প্রবলেম নেই, আমার অত ইন্টারেস্টও নেই টিভি দেখার প্রতি। আগে একটা টাইম ছিল সকালে ঘুম থেকে উঠতাম, ফ্রেশ হয়ে সবার আগে চা করতাম, দিয়ে তারপরে চা খেতাম। চা খেয়ে তারপরে যা যা টুকটাক কাজকর্ম করতাম। এখন যেন সেই সকালবেলা উঠে কাজ না সেরে চাটাও খেতে ইচ্ছে করে না। গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে হলো স্যাটারডে, আর এখন এই জাস্ট চা খেলাম, তোমরা দেখলে। ওদের সাথে একসাথে বসেই চা খেলাম, ওরা বিস্কুট খেলো চায়ে চুবিয়ে। আর এখন বেজে গেছে অনেকটাই বেলা, এখন প্রায় 10টার কাছে বাজে। কারণ এতটাই লেট হলো কারণ আছে, কারণ গ্যাসটা ফুরিয়ে গেছিলো। সকালে চা বসিয়েছি, তখন কটা বাজে? 9টা না, 9:15। বাবু পজ কর। 9:15টার সময় বসিয়েছি চা। তারপর দেখি হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেল। তারপরে ইন্ডাকশানটা বার করলাম, ইন্ডাকশানটা চালাতে গেলাম, ইন্ডাকশানটা আবার দেখি চলছে না। কারণ ওটা কিছুদিন বন্ধ থাকলে পরে আবার চলে না, আবার সেই রোদে দাও তারপর চলবে। এদিকে নেই রোদ। আবার গেলাম ছাদে গিয়ে ওটাকে রোদে দিয়ে আসলাম। তারপরে আবার ওপর থেকে স্টোভ আনলাম, মানে স্টোভটায় মা আবার তেল ভরে দিল। নিচে এনে স্টোভে চা বসালাম। সেই চা বসিয়েছি, চা আর ফোটেই না, এমন অবস্থা। মা বলছে জলটায় ঢাকা দে, তারপর চা ফুটবে। আবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে চাটা করলাম। এই জাস্ট চা খেয়ে উঠলাম। আর মিস্ত্রিদেরকেও আজ চা দিতে দেরি হয়ে গেল, ওনারা অলরেডি চা চাইছিলেন। তো যাই হোক, এরকম এক এক দিন এক এক রকম হবে, কিছু করার নেই। ওকে ফোন করেছি, বলছে গ্যাস এখনই ঢুকে যাবে, গ্যাস চলে আসবে। আর সকালবেলা উঠেছি, উঠে আমার সব কাজ হয়ে গেছে। ঘুম থেকে উঠে যা যা ঘরের কাজকর্ম থাকে সব এক নাগারে করে নিয়েছি। ভাবছিলাম যে স্নানটাও করে নেবো না, কিন্তু অলরেডি সকালে একবার স্নানের মতো হয়ে গেছে আমার। তো দেখলাম ঠিক আছে, থাক, রান্নাবান্নাটা সারি, তারপর না একটু বেলার দিকেই করব। কারণ স্নান করলে আবার মানে স্নানটা যদি করে নিতাম তাহলে আবার ঠাকুরের একটু কাজ রয়েছে, সেটাও শান্ত মস্তিষ্কে করতে হবে। তো সেই জন্যই দেখলাম ঠিক আছে, আবার পরেই না হয় করবো। ওরা এখন বসে টিভি দেখছে, আর মিস্ত্রিদের কাজ চলছে। জানলাটা বসানো হয়ে গেছে, তোমাদের আগের দিনই দেখিয়েছি। ওই জায়গাটা ফিনিশিং হবে। তো আমার না মনে মধ্যে একটা কল্পনা যে ওই জায়গাটা একটা সুন্দর ব্যালকনির মতো বানাবো। মানে একটা মনে মনে কল্পনা করেছি, আমি কিছু ডিজাইনও দেখছি। মানে ডিজাইন বলতে যেটা জানলা তো বসানো হয়ে গেছে, মানে ওই জায়গাটা কী করে ডেকোরেট করা যায়, কী কালার করা যায়, এটা ভাবছি আর কি। মানে একটা ইচ্ছে যে যেহেতু আমাদের ওপরে তো কোনো ঘরের সাথে ব্যালকনি নেই, তো সেই জন্য মানে ভাবছি যে ওই জায়গাটা একটু ওরকম টাইপের বানাবো, যেটা ওই জায়গাটা গেলে ভালো লাগে, রান্নাঘরের পাশেই। তো ওরাও একটু দাঁড়াবে, বসবে, বাচ্চাদেরও ভালো লাগবে, আর আমারও একটু সময় কাটবে ভালো। তো দেখি, মনে মনে আছে কল্পনা, কি করি সেটা আগেই না, মানে কারণ কাজগুলো সব শেষ হোক, না হলে ওইসব চিন্তা করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, চা খাওয়ার সাথে সাথেই আর কি। দেখতে থাকো, সারাদিনে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো। জানি তোমরা আমার যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, সেই ভিডিওগুলো তো সবসময় দিতে পারি না। তো ব্লগগুলো দেখো, তাহলে আমি ব্লগ দিতে আমার সুবিধা হয়। অবশ্যই অর্গানাইজিং, মেকওভার এগুলো তো দিতে ভালো লাগে, কিন্তু এগুলো কখনো সবসময় তো মানে ডেইলি তো দেওয়া যায় না, বা ওরকম র্যান্ডামলি একদিন দুদিন বাদেও দেওয়া যায় না। তো ওগুলো এক একটা সময়ের ব্যাপার। অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো। তোমাদেরকে এখন আমি দুটো জিনিস দেখাবো, যেটা হচ্ছে ঘরের জন্য আমি কিনেছি, মানে অনলাইন থেকে এসেছে, মানে অনলাইনে অর্ডার করেছিলাম। ধরো 3-4 দিন তো হলো, কিন্তু আমি ভিডিওতে দেখাতে খেয়াল নেই আমার। আর এদিকে ব্যস্ত হয়ে পড়লাম, এই পাঁচিল ভাঙা পড়লো, এটা সেটা জিনিসগুলো তোমাদের দেখাবো, দিয়ে ভুলে গেছি। খুব সুন্দর ঘরের জন্য, মানে ঘরের উপকারের জিনিস, মানে সংসারের উপকার হবে, মনে শান্তি আসবে, এরকম দুটো জিনিস আমি অর্ডার করেছি।
অবশ্যই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যেগুলো আমি অনলাইন থেকে কেনাকাটা করেছি, মানে যেগুলো এসছে আর কি। তবে অবশ্যই তার জন্য ভিডিওর সাথে থাকো। ভেবেছিলাম এখনই তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু দেখলাম যে না, আমাকে একটুখানি রান্নাটা করে নিতে হচ্ছে। তার কারণ মিস্ত্রিরা এদিকে কাজ করবে, তো ওনারা যখন যাতায়াত করবে তখন এখানটায় আর না রান্নাবান্না কিছু করতে পারবো না। স্টোভে কিছু করতে গেলে তো স্বাভাবিকভাবে এরকম নিচে বসেই করতে হবে। তো সেই জন্যই অবশ্য গ্যাস তো চলেই আসবে তোমাদের বললাম, কিন্তু তাও মানে বলা তো যাচ্ছে না কতক্ষণ লেট করব। সকালে খাবারের ব্যবস্থাও করতে হবে, সেই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। এই যে ওদেরকে অল্প কটা ভাত মেখে খাইয়ে দেবো। তো আলু ভাজাটা যেটা ভাতটা দিয়ে খাওয়াবো সেটা আগের দিনের ভাত আছে সেটাই খাওয়াবো, কিন্তু ওদেরকে আমি কোনো সময় আগের দিনের ভাত খাওয়াই না। তো আজকে আমি খাওয়াতে বাধ্য হয়েছি, মানে ভাতটা রাতের করা, অবশ্যই টাটকা ভাত। তো ওই আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম একটু গরম করে। তারপরে এখানে এই যে ঝিঙে আলু তরকারিটাও করে নিলাম। দেখলাম দুপুরে তরকারিটা করে নিই, ভাতটা না হয় পরে করব, মানে দুপুরের যে ভাতটা সেটা পরে করব, কিন্তু তরকারিটা হয়ে গেলে কি ঝামেলা থাকে না, তাহলে ওই ভাতটা করে নিলে হয়ে যায়। তো দুবাই থেকে গিফট আসলো, দেখো চকলেট, পারফিউম। তো চকলেট আমার বাচ্চাদের জন্য আর পারফিউমটা আমার হাজব্যান্ডের জন্য। আমার ভীষণ ভালো লাগছে। মানে গোপালের ক্লাস টিচার, যে দুবাইতে টিচারের চাকরি পেয়ে চলে গেছে, তো উনি এসছিলেন আর কি একজনের মানে একটা অনুষ্ঠানে। আমাদের বাড়িতেও আসার কথা ছিল, কিন্তু পরিস্থিতির জন্য বাড়িতে ও ছিল না, বিভিন্ন রকম সমস্যার জন্য উনি আর আসতেও পারলো না, বা আমরাও আনতে পারলাম না। কী আর করবো, এটাই খুব খারাপ লাগছে। চকলেট, দুবাইয়ের চকলেট, এই ফার্স্ট টাইম মনে হয় দুবাইয়ের কোনো কিছু ওরা খাবে। এর আগে খেয়েছিল কোথাকার যেন বাবা চকলেট, আমেরিকারটা খেয়েছিস, এই দুবাইয়েরটা খাবি চকলেট। তো যাই হোক, তো এটা ওরা উনি দিয়েছেন, তো খুব ভালো লাগলো আর কি, ওদের কথা মনে করে নিয়ে এসেছে। পারফিউমটা দিয়েছে হচ্ছে আমার হাজবেন্ডকে, ওকে দিয়েছে এই পারফিউমটা, এই যে দুবাইয়ের পারফিউম। বাবা পারফিউমটা কি সুন্দর, ট্রায়াঙ্গেল পারফিউমের ইয়েটা এই যে এরকম রেখে দে লাগলো। ওয়াও, টেস্টি। লাইট অফ করে বল কেমন খেতে। দরজাটা খোল তো, কে আছিস, নাও চাটা। এর মধ্যে পনির তরকারি হচ্ছে, চাল ভিজিয়েছি, চালটা মানে ভাতটা সবাই লাস্টে বসাবো। আর এখানে আলু ভাজা করা আছে, সকালবেলা ওদের কিছু আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে ঝিঙে আলু তরকারিটা করেছি না, তো এইটা। আর শুধু একটু ডাল করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। যে আগে অন্ধকার লাগতো না আমাদের রান্নাঘরটা, এদিকটা দিয়ে, মানে এখন তো লাইট জ্বালায়নি, তাতে কত আলো আসছে, এই যে কত সুন্দর হয়ে গেছে এখন। এই যে আলো, কি সুন্দর আলো আসছে ওইখানটা। তো এইখান দিয়ে গিয়ে এই জায়গাটা একটুখানি দেখি, একটা ব্যালকনি ডিজাইনে একটু ভালো করে সাজাবো জায়গাটা, যাতে অন্তত এই জায়গাটা গিয়ে দাঁড়ালে বসলে একটু ভালো লাগে, সেই রকম বানাবো। তো কালার করতে হবে। এখন ওই জানলাটা থাকবে না উঠিয়ে দেওয়া হবে, সেটা এখনও চিন্তা করছি, জানি না। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি অনলাইন থেকে দুটো জিনিস নিয়েছি। তো তোমাদের তো ভিডিওর ফার্স্টেই বললাম, কিন্তু আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাতে পারিনি। ভিডিওটা আসলে সেইভাবে আর কন্টিনিউ করা হয়নি, একটু কাজের প্রেশারে হয়নি আর কি ক্যামেরা ধরা। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই। অলরেডি আমি একটু খুলেছি, কারণ বুঝতেই পারছো অনলাইনে জিনিস এনে একটু চেক করা দরকার, মানে আসার পরে। তো এসছে এটা 2-3 দিন হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবারে দেখিয়ে দিই যে এর মধ্যে কী কী আছে। মানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে এটা একদিন আগে এসছে, এটা একদিন পরে এসছে। তো খুব সুন্দর জিনিস, আর এটা তো দারুণ একটা জিনিস, মানে আমি নিজেই মানে অর্ডার করে নিজেই দেখে একদম খুশি হয়ে গেছি হাতে জিনিসটা আসার পরে। তো চলো একটা একটা করে ওপেন করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ওই অ্যারোমা ডিসপেন্সার, যেটা হচ্ছে ঘরে নেগেটিভিটি দূর করে একটা, মানে জিনিসটা তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তো অনলাইনে যারা জিনিস কেনো বা দেখো। তো এটা এখন অনেকেই কিনছে, তো আমিও না অনেক দিন আগে থেকে ভাবছিলাম। এই ডিফিউজার সেটটার মধ্যে রয়েছে এরকম একটা, এই যে আমি না এই কালারটা চুজ করেছি, আনকমন। আর এটার সাথে যে এসেন্সিয়াল অয়েল দুটো দিয়েছে সেটা হচ্ছে একটা রোজ, একটা জাসমিন। এই যে একটা রোজ আর একটা জাসমিন দিয়েছে, তো আমি তো প্রথমে রোজটাই দেখি ইউজ করব। আর এই ডিফিউজারটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর এটা চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে ইউজ করতে হয়। তো প্রথমত এখানে একটু জল দিতে হবে, তার মধ্যে এসেনশিয়াল অয়েলটা দিতে হবে, তারপরে এখানে একটা এই ক্যান্ডেল জেলে দিতে হবে। আর এই ক্যান্ডেলগুলো আমাকে বেশি করে এনে রাখতে হবে, দুটো দিয়েছে এর সাথে।
তো গেল এই একটা, তোমাদের এটা পরে দেখাচ্ছি জ্বালিয়ে, ঠিক আছে। তো এটার মধ্যে কি আছে, তো এটার মধ্যে যেটা আছে সেটা হলো তোমাদের সামনে আনবক্সিংটা। তো এটার মধ্যে আছে এই যে জিনিসটা, মানে এটা তোমাদের এমন কেউ নেই যে যার পছন্দ হবে না। পুরো সুন্দর প্যাকেজিং ছিল, কিন্তু থার্মোকলগুলো খোলা হয়ে গেছে, তো সেই জন্য এই যে জিনিসটা এমন কেউ নেই যার পছন্দ হবে না। এর পেছনে কারণ আছে। আমি এটা বেছে নিয়েছি ওমটা। প্রথমত এটা হচ্ছে কর্পূরদানি, এই যে এখানে কর্পূর দিতে হবে। কর্পূরটা দিয়ে এই যে প্লাগ দিলেই, মানে সুইচটা দিলেই, এই যে সুইচটা এটা দিলে কর্পূরটা, মানে কর্পূরের যে ফ্র্যাগনেন্সটা পুরো সারা ঘরে ছড়াবে। আর কর্পূর তো জানোই কতটা ভালো, কর্পূরের ধোঁয়া, কর্পূরের যে গন্ধ কতটা ভালো ঘরের জন্য, ঘরের নেগেটিভিটি দূর করার জন্য, পজিটিভিটি আনার জন্য ভীষণ ভালো। তো এটা আমার কেনার এতটাই ইচ্ছে ছিল, তো আমি জাস্ট দেখেছি কি নিয়ে নিয়েছি। মানে এই না যে বহুদিন আগে থেকে দেখছি, আমি জাস্ট দেখেছি, পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। চলো এটা কিভাবে জ্বলবে আমি একটু তোমাদের এটা আগে দেখাই, তারপরে ওটা দেখাচ্ছি। তো কেমন হয়েছে তোমরা জিনিসটা দেখলে আরও বুঝতে পারবে যেটা কেন এত ভালো লাগছে আমার। তো ভালো জিনিসটা দেখলেই মানে পছন্দ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথমত এরকম প্লাগে লাগিয়ে নিতে হবে। তো এবারে এই সুইচটা এরকম এই যে দিতে, তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। কেমন হয়েছে জিনিসটা তোমরা অবশ্যই বলবে, আর আমি কেমন চুজ করেছি সেটাও জানাবে। আর তোমাদের কার কার পছন্দ হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবে। কেন বলছি এটা এত ভালো, এটা তোমরা একদিকে যেমন নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবে, জ্বালতেও পারবে যারা একটু হালকা আলোতে ঘুমোতে পছন্দ করে। হালকা আলো না, এটা কিন্তু বেশ আলো হয় মোটামুটি। মানে ঘর যদি অন্ধকার থাকে রাতের বেলার দিকে আরও ভালো বোঝা যায়। খালি এখানে কর্পূরটা দিতে হবে, ঠিক আছে। আর এই যে সুইচটা যখন কর্পূরটা দেবো তখন এইটাকে অন করতে হবে, এই যে ঠিক আছে, এই যে এটাকে অন করতে হবে। তাহলে কর্পূরটা মানে বার্ন হতে হতে ধোঁয়াটা বেরোবে, ঠিক আছে। আর এখন তো কর্পূর নেই, তাই জন্য দেখাচ্ছি তোমাদের যে এরকম জিনিসটা। আমি যখন কোনো জিনিস কিনি না অনলাইন থেকে, অনেক দেখে স্টার দেখে রিভিউ দেখে খুব মানে দেখে শুনে কিনি। সেটা যে কম দামে জিনিস হোক কি বেশি দামের হোক, যাই হোক, মানে আমার একদম ভালো জিনিসটা চাই, সেটাই আমি দেখে নিই। তো সেই রকমই নিয়েছি। তো লাইটটা ফ্ল্যাশটা অফ করি, এই যে দেখতে পাচ্ছ তো। তো এটা এতটাই সুন্দর, তো সেই হিসেবেই আমি নিয়েছি। আর তোমরাও কিন্তু নিতে পারো, আমি এটা লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। এটা কিন্তু কোনো কোলাবোরেশন বা কোনো অ্যাড দিচ্ছি না আমি, না কোনো প্রমোশনাল কিছু না। আমি এখনও সেরকম কিছু চেষ্টাও করিনি বা সেরকম কিছু পাইও নি অফার, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমত এরকম দিলাম, তারপরে এখানে আমি জল দেবো একটুখানি, ঠিক আছে। এই জল দিলাম। আমিও ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছি, মানে এই না যে আমি এর আগে এগুলো ব্যবহার করছি না, এটা আমার কাছে এটা প্রথম, ঠিক আছে। তো জল দিলাম। এবারে এখানে আমি মোমবাতিটা জ্বালবো। এই যে মোমবাতিটা দিলাম, জ্বালালাম। এই মোমবাতিটা জেলে এই যে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা। এবারে আমি এখানে দেবো হচ্ছে এসেনশিয়াল অয়েল। আমি রোজটা দিচ্ছি না, জাসমিনে রোজটা দেবো। তো আমি একটুখানি ফুটো করে নিলাম। এবারে এর মধ্যে আমি এসেনশিয়াল অয়েলটা দিচ্ছি। হ্যাঁ, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা দিলাম। তো এটাকে এবার আমি রেখে দিচ্ছি। এটাকে আমি কোথায় রাখবো দেখাচ্ছি। এটাকে আমি রাখলাম এখানটায়, এই যে। তো এই যে এই কর্নারটায় রাখলাম। তো এইভাবে তোমরাও মানে ইউজ করতে পারো, কিনতে পারো। তো খুব সুন্দর দারুণ একটা কিন্তু অ্যারোমা বেরোচ্ছে। যে ফ্ল্যাশটা অফ করে দেখাচ্ছি এতে আলোটা দেখা যায়, জ্বালাই। এইভাবে ঘুরিয়ে জ্বালাতে, মানে ঘুরিয়ে এরকম আলোর একটা সুন্দর রিফ্লেকশন যেটা বেরোবে সেটাও ভালো লাগবে। এই যে এইভাবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আবার চাইলে যেমন খুশি এরকম রাখতে পারো। তো এই আধা আধি ভালো লাগছে। তো আমি এরকম ছোট ছোট জিনিসে ভীষণ খুশি হই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এই ধরনের এই জিনিসটা যদি তোমরা পারচেস করতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে কিনতে পারো, খুব ভালো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আজকের মতো তাহলে আসি, টাটা, বাই বাই, রাধে রাধে।